নতুন বাংলাদেশে পুরনো খেলায় অংশ নেবে না এনসিপি। চাঁদাবাজের হাতে তুলে দেয়া হবে না দেশ, হুঁশিয়ারি নেতাদের। যেন তেন নির্বাচন হতে না দেওয়ার ঘোষণা জামায়াতের। বিনা ভোটে ক্ষমতায় থাকার খায়েশ দুঃস্বপ্নে পরিণত করার হুঁশিয়ারি বিএনপির। প্রয়োজন হলে রাজপথে নামার ঘোষণা নেতাদের। জামানত বাজেয়াপ্তের সংখ্যা থেকে এই পিআর দাবি। জনপদের সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। পুরনো খেলায় অংশ নেবে না এনসিপি। বিচার সংস্কারের পরই হতে হবে নির্বাচন। বগুড়া ও জয়পুরহাটে পথসভায় দলটির শীর্ষ নেতারা আরও বলেন, চাঁদাবাজের হাতে তুলে দেওয়া হবে না নতুন বাংলাদেশ। তারা আরও বলেন, ৭১ ও ২৪-এর ভিত্তিতেই গড়ে তোলা হবে দেশ। আব্দুল আওয়ালকে সঙ্গে নিয়ে সাইফুর রহমান রকির রিপোর্ট। দেশ গড়তে জুলাই পদযাত্রার পঞ্চম দিনে বগুড়া ও জয়পুরহাটে জাতীয় নাগরিক পার্টি রোদ বৃষ্টি উপেক্ষা করে তৃণমূলের সঙ্গে মেলবন্ধনে এগিয়ে চলেছেন দলটির শীর্ষ নেতারা। বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতমাথা মোড়ে শেষ হয়। পরে মুক্তমঞ্চে শুরু হয় সংক্ষিপ্ত সমাবেশ। এ সময় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, মৌলিক সংস্কারের ভিত্তিতেই জুলাই সনদ ঘোষণা করতে হবে। এই বাংলাদেশে মৌলিক সংস্কারের ভিত্তিতেই জুলাই সনদ হতে হবে। একই স্থানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশ নতুন সিস্টেম নতুন আইনে চলবে। পুরনো খেলায় এনসিপি অংশ নেবে না। তিনি আরো বলেন, চাঁদাবাজ সন্ত্রাসের রাজনীতিতে জাতীয় নাগরিক পার্টি যাবে না। গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছি নতুন বাংলাদেশ লাগবে, নতুন সিস্টেম লাগবে, নতুন আইন কানুন লাগবে। আপনাদের পুরনো খেলায় আমরা অংশগ্রহণ করব না। এই দিন বিকেলে জয়পুরহাটে পথসভায় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাইয়ের সকল শক্তি ঐক্যবদ্ধ থেকে ৭১ এবং ২৪-এর ভিত্তিতে পরবর্তী বাংলাদেশ পুনর্গঠিত করতে হবে। ৭১ এবং ২৪ এই দুইটার ভিত্তিতেই আমাদের পরবর্তী বাংলাদেশ পুনর্গঠিত হওয়া অবশ্যই করতে হবে। আগামী ৩রা আগস্ট শহীদ মিনারে বিচার সংস্কার, নতুন সংবিধান এবং দেশ পুনর্গঠনের ইস্তেহার ঘোষণা করা হবে বলে জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিচার সংস্কার, নতুন সংবিধান এবং দেশ পুনর্গঠনের ইস্তেহার ঘোষণা হবে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ। ময়লা আবর্জনা পরিষ্কার না করে ভোট হলে ইলেকশন জেনুইন হবে বলে সতর্ক করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। যেন তেন নির্বাচন মেনে নেওয়া হবে না হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামীতে কেউ ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূলকে শক্তিশালী করতে পথে প্রান্তরে ছুটছেন জামায়াতে ইসলামীর নেতারা। শনিবার বিকেলে ফেনীতে সুধী সমাবেশে অংশ নিয়ে দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আগামীর নির্বাচন হবে মিথ্যার বিরুদ্ধে সত্যের লড়াই। আগামী নির্বাচন সকল মানুষের ঐক্যবদ্ধ একটি সংগ্রামের নির্বাচন, চ্যালেঞ্জের নির্বাচন, মিথ্যার বিরুদ্ধে সত্য, লুটপাটের বিরুদ্ধে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির অভিযোগ করেন, বিচারের নামে প্রহসন করে দেশপ্রেমিক নাগরিকদের হত্যা করেছে বিগত সরকার। দুর্গন্ধযুক্ত অতীত পচা ময়লা আবর্জনা যদি পরিষ্কার না হয়, আবার যদি এই অবস্থায় একটা নির্বাচন হয়, ইট উইল বি অ্যানাদার জেনোসাইড টু ইলেকশন। এটা হবে নির্বাচনকে গণহত্যা করার শামিল। আমাদের সন্তানদের রক্তের সাথে আমরা বেইমানি করব না এবং কাউকে বেইমানি করতে দেওয়া হবে না। এর আগে কুমিল্লায় 4টি পথসভায় অংশ নেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, যেন তেন নির্বাচন মেনে নেওয়া হবে না। ময়লা আবর্জনা পরিষ্কার না করে ভোট হলে ইলেকশন জেনোসাইড হবে বলেও সতর্ক করেন তিনি। আগামীতে যে কোনো ফেস্টিভাল নতুন পুরাতন বুঝি না, এই ফেস্টিভালের বিরুদ্ধে আমাদেরকে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে যে অপকর্ম উৎপাদ আমরা লক্ষ্য করছি। আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো, সাবধান হোক, নিজেদেরকে সামলান।
নইলে জনগণই আপনাদেরকে সামনে দিয়ে যায়। এ সময় জুলাই শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করলে প্রতিহত করার ডাক দেন জামায়াত আমির। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। সংস্কার ও বিচারের নামে বিনা ভোটে ক্ষমতায় থাকার খায়েশ দুঃস্বপ্নে পরিণত করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। গণতন্ত্রের জন্য প্রয়োজনে রাজপথে নামার ঘোষণা দেন তারা। বিকেলে কেরানীগঞ্জে জনসভায় সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাচনে প্রার্থী হলে যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই সংখ্যানুপাতিক হারে নির্বাচন চায়। অন্য দলকে বিএনপির বিপক্ষে ৩০০ আসনে প্রার্থী দিয়ে ভোটের লড়াইয়ে নামার চ্যালেঞ্জ ছুড়ে দেন আরেক নেতা গয়েশ্বর চন্দ্র রায়। নির্বাচনের সময়সীমা নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর শঙ্কা কেটেছে লন্ডন বৈঠকের পর। এবার সেই নির্বাচনের প্রস্তুতি হিসেবে ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে যথাসময়ে সংস্কার ও দ্রুত সময়ে নির্বাচনের দাবিতে সমাবেশ করেছে স্থানীয় বিএনপি। কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়ার মতো। দুপুরের আগেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আসেন নেতাকর্মীরা। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাচনে প্রার্থী হলে যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই সংখ্যানুপাতিক হারে নির্বাচন চায়। হাসিনাকে স্বৈরাচার হতে যারা সহায়তা করেছে তারাও সরাদ্দি উদ্যানে সমাবেশ করে আনুপাতিক হারে নির্বাচন চাইছে। যারা 16 বছর আওয়ামী লীগের সাথে ছিল, আওয়ামী লীগের সমস্ত নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য হাত পাকা দিয়ে বাতাস করেছে, তারা বলছে বাংলাদেশের নির্বাচন নাকি অনুপাত হারে হতে হবে উভয় পক্ষে। জিন্দেগিতে কোন নির্বাচনে তারা কখনো একটি আসনও পায় নাই, একটা মেম্বার চেয়ারম্যানও হইতে পারে নাই। শেষ পর্যন্ত একটা সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের অধীনে নির্বাচনে গিয়েছে, সেই নির্বাচন আমরা বর্জন করেছিলাম, সেখানে একটা দমতমবারক শহীদ হয়ে গিয়েছে। সংস্কার ও বিচারের নামে টালবাহানা করে যারা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে তাদের স্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে মন্তব্য করে সালাউদ্দিন আহমদ হুঁশিয়ারি দেন, গণতন্ত্রের জন্য প্রয়োজনে আবারও রাজপথে নামবেন তারা। জনগণের সাংবিধানিক অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আবারও যদি আমাদেরকে সংগ্রাম করতে হয় তাহলে আমরা আবার সংগ্রাম করব। যদি কেউ স্বপ্ন দেখে থাকেন বিনা বুটে বিভিন্ন বাহানায় সংস্কার বিচারের বাহানা দিয়ে আপনারা অনবরত অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থেকে যাবেন, সেটা দুঃস্বপ্নে পরিণত হবে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, বিএনপি সংস্কার চায়, কুসংস্কার নয়। সংস্কার বিএনপি মানে, বিএনপি কোনো কুসংস্কার মানে না। আওয়ামী লীগ সহ যত রাজনৈতিক দল আপনারা সবাই মিলে 300 আসনে 300টি প্রার্থী দেন, বিএনপি এককভাবে 300 প্রার্থী দিবে। দেখেন কয়টা ব্যাংকে যেতে। নতুন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সংযত হওয়ার পরামর্শ দেন বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, কেরানীগঞ্জ। কুমিল্লার মুরাদনগরে ট্রিপল মার্ডার ঘটনায় 6 আসামিকে গ্রেফতার করা হয়েছে। রাজধানী কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব জানিয়েছে, একটি মোবাইল চুরির পর থানায় অভিযোগ করা নিয়ে মব সৃষ্টির মাধ্যমে এই হত্যাকাণ্ড ঘটে। মোবাইল চুরির একটা ঘটনা ঘটে, চোরকে একটু মারধর করা হয়, সেটাকে নিয়েই মূলত 2 তারিখ রাতে একটা পরিকল্পনা করা হয় এই রুবি আক্তারের ফ্যামিলিকে সাহায্য করার জন্য। 3 তারিখ সকালবেলা ওই এলাকার চেয়ারম্যান সহকারে আরও কিছু ব্যক্তি যখন রুবি আক্তারের বাড়ির সামনে সময় যায়, তর্কাতর্কির এক পর্যায়ে সবাই মিলে তাদের বাড়িতে হামলা করে একই পরিবারের 3 জনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। শেরপুরে নালিতা বাড়িতে বিদ্যুতের ফাঁদ পেতে বন্য হাতি হত্যার অভিযোগ উঠেছে। বন বিভাগ জানায়, ভোররাতে দাউধারা কাটাবাড়ি এলাকায় বন্য হাতির দল খাবারের সন্ধানে যায়। এ সময় বিদ্যুতের সংযোগ দেয়া জিআই তারে জড়িয়ে গেলে একটি হাতির মৃত্যু হয়। অন্য হাতিগুলো সারা রাত বিকট শব্দে চিৎকার করতে থাকে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেবে বন বিভাগ। এই ছিল জনপদের সময়।